क्योंकि प्याज और लहसुन का जन्म गंदगी से हुआ, राक्षस के मल से हुआ। ছি 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 রাক্ষসের গু ছি ছি अमृत की बूंद जमीन पर गिरने से एक बूंद लहसुन हो गई, एक बूंद से प्याज हो गई। অমৃত प्याज की उत्पत्ति कुत्ते के अंडकोश से है और लहसुन की उत्पत्ति कुत्ते के नख से है। কুকুরের এর ছি 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 কুকুরের तू डूब के मर जा रे चुल्लू भर पानी में। আমি একটা কথা ভাবছি এই পেঁয়াজটাকে নিয়ে, এটা যদি সত্যিই কুকুরের এঁড় দিয়ে তৈরি হয়, মানে এটা কোনো একটা কুকুরের এঁড় এই পেঁয়াজটা, তাহলে আমি যখন এই পেঁয়াজে কামড় মারলাম কচাত করে, তাহলে এই পেঁয়াজটা যে কুকুরের এঁড়, সেই কুকুরটা যদি এখানে থাকতো তাহলে এই কামড় খেয়ে সে কি রিয়াক্ট করতো আমি ভেবে পাচ্ছি না। আমি বলুম না, আমার শরম করে। जो गौ माता है उसकी जहाँ हड्डी गिरी वहाँ से लहसुन बना, और जहाँ फ्लैश गिरा वहाँ से प्याज बना। तो इसलिए अगर हम प्याज लहसुन खा रहे हैं तो बेसिकली हम गौ माता की हड्डी और मांस खा रहे हैं। আরে টাকলু, কেউ পেঁয়াজ খালো মানে টাকলুর টাক খালো, আমি বলছি এটা। এদের কারোর কথার সঙ্গে কারোর মিল নাই। কেউ বলছে পেঁয়াজ তৈরি হয়েছে রাক্ষসের গু দিয়ে, কেউ বলছে পেঁয়াজ অমৃতর ফোঁটা দিয়ে তৈরি হয়েছে, আবার কেউ বলছে পেঁয়াজ কুকুরের এড় দিয়ে। যখনই ভাবছে আমার কেমন কেমন গা ভিলকে উঠছে। আবার কেউ বলছে কি পেঁয়াজ তৈরি হয়েছে ওই গরুর গোবর দিয়ে, ফ্লাশ দিয়ে। তো এদের কারোর মধ্যে মানে মিল নাই যে দুজন একই কথা বললো, এরকম দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে মাত্র দুজন একই রকম কথা বললো। এরা সবাই আলাদা 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 কথা বলছে। এই পেঁয়াজ যে কিসে থেকে তৈরি হয়েছে সেটা আমাদের গ্রামে আসো, দেখলেই বুঝতে পারবা। মাঠে বোঝায় পেঁয়াজের গাছ, মানুষ পেঁয়াজ লাগাতে লাগাতে হাতে ফুসকা লাগিয়ে ফেললো, পেঁয়াজ তুলতে তুলতে হাতে ফুসকা লাগাবে, আর তোমরা বলছো পেঁয়াজ রাক্ষসের গু দিয়ে, কুকুরের এঁড় দিয়ে, গরুর গু দিয়ে। মানে তোমরা কথা খুঁজে পাও না। তাহলে চাষি ভাইরা কি করে পেঁয়াজ লাগাচ্ছে ওগুলো, তাহলে ওগুলো কি ফেক পেঁয়াজ? আমরা ডুপ্লিকেট পেঁয়াজ খাচ্ছি? হ্যাঁ, क्योंकि प्याज और लहसुन का जन्म गंदगी से हुआ, राक्षस के मल से हुआ। अमृत की बूंद जमीन पर गिरने से एक बूंद लहसुन हो गई, एक बूंद से प्याज हो गई। क्योंकि शास्त्रों के अनुसार प्याज की उत्पत्ति कुत्ते के अंडकोश से है और लहसुन की उत्पत्ति कुत्ते के नख से है। तो जहाँ पर जो गौ माता है उसकी जहाँ हड्डी गिरी वहाँ से लहसुन हुआ, और जहाँ फ्लैश गिरा वहाँ से प्याज हुआ। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ। সেই মহান ব্যক্তিদের কথা অনুযায়ী এই পেঁয়াজটা যদি হয় রাক্ষসের গু, আবার অমৃতর ফোঁটা, আবার কুকুরের এড়, যখনই মনে পড়ছে তখনই বলবি ভালো লাগছে আপু, আবার ওই গরুর ফ্ল্যাশ, যদি তাই হয় তাহলে আমাদের গ্রামে যে সব চাষিরা পেঁয়াজ লাগাতে লাগাতে হাতের ফুসকা লেগে ফেললো, হাত কালো করে ফেললো, টাকা শেষ করে ফেললো, আবার পেঁয়াজ তুলতে তুলতে ছিটতে ছিটতে হাতের ফুসকা লাগিয়ে ফেলবে, তারা কি করলো? তাহলে যখন পেঁয়াজ লাগালো তারা কি বাল লাগাচ্ছিল? এবার যখন পেঁয়াজ ছিঁড়বে তারা কি পেঁয়াজ ছিঁড়বে না বাল ছিঁড়বে? বাল। এ যদি রাক্ষসের গু হয় তাহলে মাঠে আসে ওইগুলো কি হয়? সঠিক বলেছে।